স্বাগত জানাচ্ছি জাগরণী টেলিভিশনের পর্দায়। দর্শক, এই মুহূর্তে লালমনিরহাট সদরে থেকে সরাসরি জাগরণী টেলিভিশনের পর্দায় যুক্ত হলাম। আমি আনিসুল ইসলাম রাজীব। দর্শক, আপনারা কিন্তু জানেন যে ত্রয়োদশ জাতীয় নির্বাচন 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু লালমনিরহাট এই যে সদর 3 আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী জনাব মোহাম্মদ জাহিদ হাসান লিমন জাতীয় পার্টির নাঙ্গল প্রতীক নিয়ে এখানে এই সদর 3 আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে, সংসদ সদস্য হিসেবে নির্বাচন করছেন। আমাদের সাথে এই মুহূর্তে জাহিদ হাসান লিমন, লালমনিরহাট সদর 3 আসনের নাঙ্গল মার্কার প্রার্থী, আজকের অতিথি হিসেবে রয়েছে জাগরণী টেলিভিশনে। আমরা তার কাছে শুনবো যে সে যদি এই সদর 3 আসনে নির্বাচিত হতে পারে তাহলে এই সদর 3 আসনের মানুষের জন্য কি করবে বা তার কি কি প্রতিশ্রুতি দিতে চায় সেটি আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো সালাম আলাইকুম ভাই। আমরা তো দেখেছি যে আপনি এই লালমনিরহাট সদর 3 আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে লাঙ্গল মার্কা নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে রয়েছেন লালমনিরহাট সংসদীয় আসন 3 আসনে সদর। আপনি নির্বাচিত হলে, জাতীয় পার্টির এই লাঙ্গল প্রতীকে নির্বাচিত হলে লালমনিরহাট যে সদরবাসী রয়েছে তাদের জন্য কি কি কাজ করবেন এবং তাদের আপনার প্রতিশ্রুতিটা কি? আপনি যদি নির্বাচিত হন তাদের জন্য কি বলবেন, আমাদের জাগরণী টেলিভিশনকে জানাবেন। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে ধন্যবাদ। দেখুন, লালমনিরহাটের আসলে সৃষ্টি হয়েছে জাতীয় পার্টির হাতে। 84 সালের 2রা ফেব্রুয়ারি এই লালমনিরহাটকে জেলা ঘোষণা করা হয়েছিল এবং লালমনিরহাটকে জেলা ঘোষণা করার পরে পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের সময় লালমনিরহাটের অবকাঠামো উন্নয়ন এবং ইনফ্রাস্ট্রাকচারের সম্পূর্ণ ভিত্তিটাই তৈরি হয়েছে। লালমনিরহাট বাংলাদেশে এমন একটা জেলা, যেই জেলা 3 পাশেই হচ্ছে নদী বেষ্টিত, আর এক পাশে হচ্ছে একটা প্রতিবেশী অন্য দেশ ইন্ডিয়া। বাংলাদেশে লালমনিরহাটের এক পাশে হচ্ছে, 2 পাশে হচ্ছে তিস্তা, আর এদিকে কুড়িমেকামার দিকে ধরলা। আমরা জাতীয় পার্টি এইটাকে জেলা করেছি। জেলা করার পরে শুধু জেলা করেই রাখিনি, আপনারা দেখেন যে তিস্তার সঙ্গে যে ডালিয়া দোয়ানি ব্যারেজ পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ করে দিয়ে রংপুরের সঙ্গে নীলফামারীর সঙ্গে যোগাযোগ স্থাপন করে দিয়েছে। আমাদের জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের আমাদের রংপুর কাউনিয়া দিয়ে আমাদের তিস্তা ব্রিজের সংযোগটা করে দিয়েছে এবং জিএম কাদেরের সময়ই পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের এবং জিএম কাদেরের ব্যাপক প্রচেষ্টায় আমাদের কুড়িগ্রামের সঙ্গে ধরলা নদীর ব্রিজ যেটা হয়েছে, এর মাধ্যমে কুড়িগ্রাম ফুলবাড়ির সঙ্গে যোগাযোগ স্থাপন হয়েছে এবং আমাদের পল্লীবন্ধু ইন্ডিয়ার সঙ্গে আমাদের যে ফুলবাড়ি স্থল বন্দর আছে সেই স্থল বন্দরটা করে দিয়ে বিশ্বের আরেকটা দেশের সঙ্গে লালমনিরহাটের যোগাযোগ ব্যবস্থার এবং বাণিজ্যের পথ সুগম করে দিয়েছে। তাহলে এমন একটা জেলায় আমরা আছি যে জেলাটার মেইন অবদানগুলো জাতীয় পার্টির। এই জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলো বলবেন, স্কুল কলেজ রাস্তা ঘাট যত কিছু আছে সরকারিকরণ জাতীয় পার্টির হাতে হয়েছে। দীর্ঘকাল আমরা রয়েছি এই জাতীয় পার্টি পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের সময় থেকে দীর্ঘ সময় এখানে এমপি রাখতে সক্ষম হয়েছে। তারই ধারাবাহিকতায় লালমনিরহাটে শুধু উন্নয়ন হয়নি, লালমনিরহাটে জাতীয় পার্টি একটা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সক্ষম হয়েছে। আমি মনে করি দেশে বর্তমানে একটা অস্বাভাবিক এবং একটা অস্বস্তিকর এবং একটা নিরাপত্তাহীন অবস্থায় মানুষজন আছে। এর ব্যতিক্রম লালমনিরহাটও নয়। লালমনিরহাটের মানুষজন নিরাপত্তাহীনতায় রয়েছে এবং লালমনিরহাটে একটা অরাজকতাপূর্ণ অবস্থা চলতেছে। আমরা আশাবাদী যে 12ই ফেব্রুয়ারির যে নির্বাচন হতে যাচ্ছে, এই নির্বাচনের মাধ্যমে লালমনিরহাটে যিনি নির্বাচিত হবেন তিনি এই লালমনিরহাটের শান্তি আবার পুনঃপ্রতিষ্ঠা করবেন। যেহেতু আমরা দীর্ঘদিন থেকে লালমনিরহাটে এমপি ছিলাম এবং লালমনিরহাটের মানুষকে শান্তিতে রেখেছি, আমাদের প্রধান কাজ হবে, আমি যদি ইনশাল্লাহ নির্বাচিত হতে পারি, সর্বপ্রথম আমার কাজ হচ্ছে যে লালমনিরহাটে শান্তি শৃঙ্খলাটা বজায় রাখা এবং লালমনিরহাটের আইন শৃঙ্খলা পরিস্থিতি সঠিক রাখা, এইটাই হচ্ছে আমার প্রথম কাজ। এই লালমনিরহাটের উন্নয়নের জন্য আপনি কি কি পরিকল্পনা লালমনিরহাটের প্রথম বললাম যে শান্তি শৃঙ্খলাটা ঠিক রাখা, এরপরেই পরিকল্পনা হচ্ছে যে আমাদের এখানে বেকার সমস্যাটা ব্যাপকভাবে দেখা দিয়েছে। এই বেকার সমস্যা সমাধানের জন্য এর আগে আমরা এখানে প্রায় 560 একর জমি আমরা দিয়েছিলাম ওই মহেন্দ্রনগরের ইউনিয়নে, এখানে একটা ইপিজেড করে কর্মসংস্থানের ব্যবস্থা করা। তো সেটা শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি। আমি প্রথম চেষ্টা করব যে এই ইপিজেডটা করার ব্যাপারে চেষ্টা করা।
এরপরে আমরা যে বিশ্ববিদ্যালয়টা আমাদের সময়ে এখানে এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়টা আমরা লালমনিরহাটে আনতে সক্ষম হয়েছি। এই বিশ্ববিদ্যালয়টা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা, স্থায়ী ক্যাম্পাস করা, এটা হবে আমার দ্বিতীয় কাজ। আরেকটি বিষয়, আপনারা কি এই ত্রয়োদশ জাতীয় নির্বাচন যে 12ই ফেব্রুয়ারি 2026-এর এই নির্বাচনে কি আপনারা কতটুকু আশাবাদী যে জয়লাভ করার বিষয়ে? দেখেন, যে দলই যতই ভাইব তৈরি করুক, জি। এই উত্তরবঙ্গ এবং পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের যে এখানে তার নানার বাড়ি, জি। তারই জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদেরের নিজের বাসভবন রয়েছে, জি। এবং দীর্ঘদিন আমরা এই লালমনিরহাটে জাতীয় পার্টির কে মানুষ ভোট দিয়ে ক্ষমতায় এনেছে। জি। এবারে যদি সুষ্ঠু নির্বাচন হয়, নিরপেক্ষ নির্বাচন হয়, তাহলে বিপুল ভোটের ইনশাল্লাহ লালমনি মার্কা এখানে জয়ী হবে, আমি আশাবাদী। কারণ লালমনিরহাট যে মানুষ জানে যে এই লালমনিরহাটের সৃষ্টি থেকে উন্নয়নগুলো জাতীয় পার্টির হাতেই হয়েছে, জি। এবং জাতীয় পার্টি সক্ষম হয়েছে মানুষকে শান্তিতে রাখতে। জি। জাতীয় পার্টির এমপি কখনোই এ ধরনের কোনো রেকর্ড নেই যে মানুষকে কখনো অশান্তিতে রেখেছে, কোনো ধরনের ডিস্টার্ব করেছে, মানে জাতীয় পার্টির কোনো সংসদ সদস্যের কারণে মানুষের কোনো ক্ষতি হয়েছে, এই রেকর্ডটা লালমনিরহাটে নেই। জি জি। আপনি প্রতীক বরাদ্দর পরে কি বুঝছেন যে সাধারণ মানুষ কি বলছে এই সদর 3 আসনের? আপনাকে আপনাকে কতটুকু চাচ্ছে তারা, গ্রহণযোগ্যতা? আমি সাধারণ মানুষের যেখানেই যাচ্ছি অনেক সাড়া পাচ্ছি, তাদের মধ্যে লাঙ্গল মার্কার একটা প্রতি তাদের ব্যাপক সাড়া পাচ্ছি, কিন্তু মানুষের মাঝে এখনো একটা ধরনের ভয় কাজ করছে যে নির্বাচনটা নিরপেক্ষ হবে কিনা, নির্বাচনটা একটা লেভেল প্লেইং ফিল্ডটা শেষ পর্যন্ত জাতীয় পার্টি পাবে কিনা, যেই লেভেল প্লেইং ফিল্ড এখনো আমরা পাইনি। আমাদের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে নেতাকর্মীদেরকে হুমকি দেওয়া হচ্ছে যে তোমরা যদি মাঠে নামো, তোমরা যদি প্রচারণা চালাও, তাহলে তোমাদেরকে অজ্ঞাত মামলায় আসামি করা হবে, তোমাদেরকে পরবর্তীতে দেখে নেওয়া হবে। এই ধরনের একটা পরিস্থিতিতে জাতীয় পার্টিকে নির্বাচন করতে হচ্ছে। তারপরে আমি আশাবাদী যে আমাদের নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে, লেভেল প্লেইং ফিল্ড করবে, এবং লাঙ্গল মার্কা এখানে ব্যাপক ভোটে বিজয়ী হবে ইনশাল্লাহ। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনলেন আমরা যে জাতীয় পার্টির মনোনীত লালমনিরহাট সদর 3 আসনের প্রার্থী রয়েছে, সংসদ সদস্য পদপ্রার্থী জাহিদ হাসান লিমনের সাথে কথা বললাম। আজকে বিদায় নিচ্ছি। আবারও লালমনিরহাট জেলার যে কোনো খবর, যে কোনো এলাকা থেকে আপনাদের সাথে সরাসরি দেখাতে যুক্ত হব আমি আনিসুল ইসলাম রাজীব, জাগরণী টেলিভিশনের পর্দায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জাগরণী টেলিভিশনের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।